নমস্কার। দ্বিতীয় ভাবে সিরিজে আজকে জানব দ্বিতীয় ভাবের সঙ্গে পঞ্চম ভাবের সম্পর্ক থাকলে আর্থিক বিষয়টা কিভাবে নির্ধারণ করা যায় আর কি কি বিষয় খেয়াল রাখতে হয়। দ্বিতীয় ভাবের অধিপতি যদি পঞ্চম ভাবে থাকে বা দ্বিতীয় ভাবে সাবলর্ড যদি পঞ্চম ভাবকে সিগনিফাই করে, তাহলে নিজের পারফরমেন্সের উপরে বেস করে উপার্জনের কম্বিনেশনটা খুব ভালো হয়। যেমন কনসালটেন্ট হিসেবে কাজ করা খুব ভালো। এক্ষেত্রে স্পেকুলেশনের বিষয়টাও বেশ ভালো কাজ করে, অর্থাৎ অনুমান সাপেক্ষেও কিছু কাজ করলেও সেটাও বেশ সঠিকভাবে রেজাল্ট দেয়। সেই জন্য শেয়ার ইনভেস্টমেন্ট বা শেয়ারের ট্রেডিং এগুলো অনেক সময় ভালো কাজ করে, লটারির বিষয়ও। কিন্তু অন্যান্য কম্বিনেশনে দেখতে হয়, কিন্তু দ্বিতীয় পঞ্চমের কম্বিনেশনে এগুলো অনেকটা ভালো হয়। তবে বেস্ট যদি প্রফেশনাল বিষয়টা দেখতে হয়, তাহলে দুই পাঁচের যে কম্বিনেশন, অর্থাৎ দ্বিতীয় সাবলট যদি পঞ্চমে থাকে, তাহলে নিজের স্কিলের উপরে বেস করে, নিজে যেটা শিখেছি যেটা জানি সেটার উপরে বেস করে। এছাড়া ইনহারেন্ট ট্যালেন্ট বলতে কেউ মিউজিশিয়ান, কেউ আর্টিস্ট, কেউ পারফর্মিং আর্টিস্ট, বা কেউ পেন্টার, কেউ সিঙ্গার, কেউ কোনো বিষয়ে স্পেশালিস্ট, যেটা সে ইউনিকলি সে পারে সেই বিষয়ে প্রফেশনে, তার জন্য বেশ ভালো রেজাল্ট দেয়। দ্বিতীয়বার সাবলট পঞ্চমে থাকলে বেসিক্যালি ছোটবেলার বন্ধু বান্ধবদের থেকে সাপোর্টটাও ভালো পাওয়া যায় আর্থিক দিকে, এবং যত বেশি নলেজের দিকে যাওয়া যায় তত ভালো। অর্থাৎ পারফর্মিং আর্টসও যেমন, সেগুলোর মধ্যে যত নলেজ ইনভাইভ করা যায় তত ভালো হয়। তো নলেজ বেস কোনো কাজ করলে সবচেয়ে ভালো, কারণ পঞ্চম হচ্ছে জ্ঞানের একটা বেস, মন মানসিকতা এবং জ্ঞানের সংমিশ্রণ। তো সেই জন্য পঞ্চম ভাবের উপরে বেস করে যা কিছু করা যায় সেটা সবসময় ভালো হয় দ্বিতীয় ভাবের জন্য। তো দ্বিতীয় ভাবে সাবলট পঞ্চম ভাবকে সিগনিফাই করলে বেসিক্যালি ধ্যান দেওয়া উচিত যে কি নিজের স্কিল। এবারে এখানে একটা বিষয় হয়, এই কম্বিনেশনে চাকরির কানেকশনটা কিন্তু খুব একটা ভালো হয় না। সেই জন্য এনাদের বা এই কম্বিনেশনে জাতজাতিকাদের উচিত যে নিজেদের কিছু করা, সেখানে ফ্রিল্যান্সিং হোক বা নিজের কনসালটেন্সি বিজনেস করা হোক, সেগুলো সবচেয়ে ভালো। প্রজেক্ট ওয়াইজ কোনো কাজ করাও সেটাও ভালো হয়। কারুর অধীনে কাজ করা বা কারুর বদান্যতায় কোনো কাজ করা, সেটা এদের দ্বারা হয়ে ওঠে না। নিজেদের মনের মালিক হয় এবং নিজেদের ট্যালেন্টটাকে ইউজ করে যেহেতু করতে চায়। হ্যাঁ, অনেক সময় এদের মার্কেটিং এবিলিটিটা হয় না, সেই জন্য এদের হয়ে মার্কেটিং করার মতো কেউ থাকলে সেটা ঠিক আছে, সেখানে মনোযোগ দেওয়া উচিত যে কেউ মার্কেটিং করে দিচ্ছে, সেখানে আমি কাজটা নিজে ডেলিভার করছি, সে অবধি ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রেও একটা সামঞ্জস্য বজায় রাখা ভালো, রেখে চলা ভালো। কারণ হচ্ছে কেউ যদি বলে যে তুমি আমার এখানে চাকরি করো, আমি তোমাকে এত টাকা দেবো এবং তোমার ট্যালেন্ট এখানে ইউটিলাইজ করবো, সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা ইমোশনাল সেটব্যাক আসতে পারে। এবং সেখানে হয়তো যেহেতু চাহিদা, যে এমপ্লয়ার তার চাহিদার উপরে বেস করে, তো ট্যালেন্ট সবসময় চাহিদার উপরে বেস করে তো অনেক সময় হয় না, নিজের ইচ্ছের উপরে হয়। আর ডেফিনেটলি একটা অর্গানাইজড ব্যাপার থাকতেই পারে। এখন যে পারফর্মিং আর্টিস্ট বা যে সিনেমা অভিনয় করছে, তার তো একটা ডাইরেক্টর, প্রডিউসার বা একটা এনভায়রনমেন্ট লাগবেই। কিন্তু সেখানে নিজের যেটা প্রেজেন্ট করতে হবে বা যেটা দেওয়া উচিত সেটা যত সুন্দর দিতে পারবে, কিন্তু সেটা যদি নিজে চাকরি হিসেবে মনে করে তাহলে অতটা পারবে না। সেই জন্য এইসব ক্ষেত্রে নিজেদের ট্যালেন্টটাকে যতটুকু ইউটিলাইজ করা যেতে পারে ততটুকুর উপরেই বেস করে করা উচিত। চাকরি বা একটা রেগুলার একটা স্যালারি সেরকম টাইপের না ভাবাই ভালো, কারণ না এখানে এই কম্বিনেশন থাকলে এরা মাঝে মাঝে লেজার টাইমও নিজের জন্য পার করার চেষ্টা করবে। মানে আমি হয়তো 6 ঘন্টা কাজ করলাম, বা 12 ঘন্টা কাজ করলাম, বা 14 ঘন্টা কাজ করলাম, বা 20 ঘন্টা কাজ করলাম এক নাগারে, আবার কখনো মনে হবে তো কাজ করবো না, সারাদিন আমি চুপচাপ ঢুকি মারবো, বা আমি চুপচাপ নিজের মধ্যে গুটিয়ে থাকবো, বা নিজের একটা কোনো জায়গায় গিয়ে মেডিটেশন করবো, বা কোথাও গিয়ে নিজের লেজার টাইম বা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। তো সেই জন্য এই কানেকশনগুলোতে কি হয়, এই কানেকশন নিজের পেসে চলার মতো একটা মানসিকতা থাকে।
নিজের পছন্দ হলো তো ড্রয়িং করলাম, নিজের পছন্দ হলো তো ড্রয়িং করলাম না, নিজের পছন্দ হলো তো কোনো মিউজিক কম্পোজ করলাম, নিজের পছন্দ হলো তো করলাম না। তো সেই জন্য খুব বেশি ডিমান্ডিং ব্যাপার থাকলে এদের জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো দ্বিতীয় পঞ্চমের যে কানেকশনটা, সেই কানেকশানে নিজের স্কিলের উপরে বেস করে করা উচিত। এক্ষেত্রে যদি পঞ্চমের অধিপতি বা পঞ্চমের সাবলট যদি দ্বিতীয়ভাবে থাকে, তাহলেও আগের সিরিজগুলো যেমন বলেছি, সেক্ষেত্রে পঞ্চম এখানে একটা সাপোর্টিভ বিষয় হতে পারে। এবার পঞ্চম সাপোর্টিভ বিষয় বলতে, যেখানে ওই যে মুনিয়ের মন মানসিকতার বিষয়টা, ওখানে একটা অ্যাডিশনাল বেনিফিট হয়, বন্ধু বান্ধব একটা অ্যাডিশনাল বেনিফিট হতে পারে। এবং বয়সকালে যদি সন্তান থাকে, তাহলে সন্তানও নিজের উপার্জনের ক্ষেত্রে বা নিজের যে আর্নিং বিষয়টা, সেই বিষয়টাতেও সাপোর্ট করতে পারে। এছাড়া ক্রিয়েটিভিটি, পঞ্চম ভাব যদি দ্বিতীয়ভাবে থাকে, তাহলে নিজের ক্রিয়েটিভিটির উপরে বেস করে আর্নিংয়ের কানেকশনটা খুব ভালো হয়। কারণ পঞ্চম ভাব মানেই হচ্ছে নিজের ক্রিয়েশন। সেটা বায়োলজিক্যাল ক্রিয়েশন হতে পারে, সেটা মেন্টাল ক্রিয়েশন হতে পারে, সেটা ফিলোসফিক্যাল ক্রিয়েশন হতে পারে, এনিথিং। তো ক্রিয়েশন, তো পঞ্চমের যদি সাপোর্টটা সেকেন্ড হাউসে থাকে, তাহলে সেকেন্ড হাউসের ডেভেলপমেন্টের জন্য ফিফথের সাপোর্টটা নেওয়া দরকার, প্রয়োজন, এবং সেটা করা উচিত। তো এইভাবেই 2-5-এর কানেকশানে ক্যারিয়ারটাকে তৈরি করতে পারলে ভালো হয়। এখানে ওই একটা জিনিসই খেয়াল রাখতে হয় যে পঞ্চম যেহেতু, সেই জন্য নিজের মনের চাহিদার উপরটা একটু মনোযোগ দিতে হয়। অনেক সময় মুড বিষয়টা একটা বড় ফ্যাক্টর হয়। তো মুডটা ফ্যাক্টর হচ্ছে না ডিউটি ফ্যাক্টর হচ্ছে, সেটার জন্য চন্দ্র শনির দিকে তাকাতে হয়। শনির অবস্থা যদি স্ট্রং থাকে, তাহলে ডিউটিফুল থাকবে, কোনো অসুবিধা নেই। শনি যদি স্ট্রং থাকে, তাহলে ডেফিনেটলি যেটা দেওয়া হচ্ছে বা যে কাজটা আছে সেটা করবে। আর যদি চন্দ্র প্রমিনেন্ট হয়, তাহলে তার মুডের উপরে একটু খেয়াল রাখতে হবে। কখনো অনেক সময় মানে খামখেয়ালি পাওয়ার জন্য, বা হয়তো পছন্দ হচ্ছে না, অনেক ভালো অপশান থাকা সত্ত্বেও, অনেক ভালো প্রজেক্ট থাকা সত্ত্বেও, বা অনেক ভালো ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি হয়তো সেই জিনিসটাকে অ্যাটেন্ড করতে পারলাম না, বা ওটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না। তো সেই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। সেই জন্য দ্বিতীয় পঞ্চমের যোগাযোগ থাকা সত্ত্বেও এই বিষয়টা, বিশেষ করে যেহেতু পঞ্চম ভাব, সেই জন্য শনি এবং চন্দ্রের দিকটা মনোযোগ দেওয়া প্রয়োজন। লগ্নটাও একটা ফ্যাক্টর করে অবশ্য, কিন্তু বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে চন্দ্র আর শনির অবস্থানটা। চন্দ্র শনির অবস্থান যদি ফেভারেবল থাকে মানে কেরিয়ারের সাপেক্ষে, তাহলে কোনো অসুবিধা নেই। যদি না থাকে, তাহলে কিন্তু বিষয়টা খুব টেক কেয়ার করতে হয় আর কি, মানে সেই বিষয়ে যত্ন নিতে হবে, মানে নিজের পার্সোনালিটির উপরে ওয়ার্কআউট করতে হবে, বেসিক্যালি হচ্ছে তাই। তো দ্বিতীয় পঞ্চমের যোগাযোগে এইভাবেই দেখবেন নিজেদের ছকে কী কম্বিনেশন আছে। এবং আপনাদের যদি কিছু জানার থাকে বা আরও কিছু বিষয় এর মধ্যে ইনক্লুশন দরকার হয়, তো নিচে কমেন্ট করে দেবেন, আমি সেই বিষয়ে আপনাদের আরও ডিটেলসে জানাবো। এবং অ্যাস্ট্রোলজিটাকে খুব আনন্দ সহকারে শিখুন, জানুন, বুঝুন, নিজের জীবনে অ্যাস্ট্রোলজিটাকে লজিক্যালি কীভাবে রাখবেন বা লজিক্যালি কীভাবে ব্যবহার করবেন, সেদিকটা মনোযোগ দেবেন। তাহলেই দেখবেন খুব ভালো থাকা যাবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।